সুন্দর মতো কেটে দিবেন, কেটে দিয়ে একটা পলিথিন দিয়ে ঢেকে দিবেন যাতে পানিগুলো না পেয়ে নষ্ট না হয়। তারপরে দেখি 4-5টা কর্মী নিয়ে উঠছে। তো আমি সবগুলো রাখিনি, আমি এক বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী 2টা ডগা রেখেছি। মাশাআল্লাহ 2টাই পেঁপে ধরেছে, সুন্দর পেঁপে হয়েছে। আপনারা অনেকে বাঁশ বা পেলা ব্যবহার করেন, যে খুঁটিগুলো সম্পূর্ণ গাছে সাপোর্ট দেয় না। তো আমরা সেটা দেখলে লক্ষ্য করবেন যে এখানে সোজা যে তার নামক একটি তার ব্যবহার করা হয়েছে, যা খুবই শক্ত এবং গাছগুলোকে ধরে রাখতে সহনীয় ভূমিকা রাখে। পাশে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন এটা দেওয়া হয়েছে। কোনোভাবে যদি গাছ যদি পড়তেও চায়, এই গাছটা পড়বে না, কারণ তার দুই পাশ থেকে শক্তি দিবে এবং গাছটাকে ধরে রাখতে সাহায্য করবে। এই দর্শক, এই পেঁপে গাছটা দেখলেই বুঝতে পারবেন এর পুরো পাতা লক্করচক্কর হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত রংধনু এগ্রোর আরেকটি ভিডিওতে। দর্শক, দীর্ঘদিন যাবৎ অনেক দিন ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বাগানে আসার পর যা দেখতেছি খুবই মর্মাহত হলাম। দর্শক, দেখতেই পাচ্ছেন টপলেরি নামক এই যে পেঁপে জাতটি খুবই চমৎকার ছিল, অথচ ভারী বৃষ্টিপাতের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। আর একটা মোজাম্বিক ভাইরাসের কারণে প্রায় গাছে দেখতে পাচ্ছি যে ছত্রাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, যা পোকানাশক ওষুধ দেওয়ার পরেও সেটা সারছে না, কারণ সেটা ভারী বৃষ্টিপাতের ফল। এই দর্শক, এই পেঁপে গাছটা দেখলেই বুঝতে পারবেন এর পুরো পাতা লক্করচক্কর হয়ে গেছে। অন্যদিকে ভালো গাছে দেখেন কোনো পাতা ড্যামেজ হয় নাই এবং সুস্থ সবল রয়েছে। পাশে তার একটা দুটো গাছ ভালো অবস্থায় রয়েছে। আর একটা বিষয় বলি যে আপনারা অনেকে সমতল জমিতে পেঁপে চাষ করবেন, দেখতে পাচ্ছি আমরা আশেপাশে অনেকটা জমিতে দেখছি। তো আমাদের জমিটা দেখালে বুঝতে পারবেন যে বৃষ্টির পানিটা জমা হয় না এবং বেড করা আছে, যা সুন্দর মতো লাইন বাই লাইন পানিগুলো জমি থেকে বেরিয়ে যায়। তো আমাদের সেটা আমরা ভালো মতোই করেছিলাম। তো তারপরেও যে ভারী বৃষ্টিপাত হয়েছে সেটার কাছে আমরা অসহায় হয়ে পড়েছি এবং অনেক গাছগুলো ড্যামেজ হয়েছে। আর একটা কথা তো বললামই, পোকানাশক যে বিষয়টা। হ্যাঁ, আপনাদের আরেকটা পরামর্শ দিতে চাই যে আপনারা অনেকে বাঁশ বা পেলা ব্যবহার করেন, যে খুঁটিগুলো সম্পূর্ণ গাছে সাপোর্ট দেয় না। তো আমরা সেটা দেখলে লক্ষ্য করবেন যে এখানে সোজা যে তার নামক একটি তার ব্যবহার করা হয়েছে, যা খুবই শক্ত এবং গাছগুলোকে ধরে রাখতে সহনীয় ভূমিকা রাখে। পাশে দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন এটা দেওয়া হয়েছে। কোনোভাবে যদি গাছ যদি পড়তেও চায়, এই গাছটা পড়বে না, কারণ তার দুই পাশ থেকে শক্তি দিবে এবং গাছটাকে ধরে রাখতে সাহায্য করবে। আবার তার পাশেরটাও সেই একই রকম, যেটা পড়তে চাবে অন্য শক্তটা তাকে দাঁড়িয়ে করে রাখবে। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে একটা চারা গাছ লাগানো হয়েছিল, এই লাগানোর পর থেকে একটা ফলও পায়নি, অথচ এই চারাগুলো ডেলিভারি করে আনা হয়েছে মেহেরপুর থেকে। দর্শক, আসেন আরেকটা বিষয় দেখাই যে এখানে বলতে পারেন কমেন্টে যে 2টা পেঁপে ডগা হয়েছে কেন। এটা বলতে চাই, আমি ট্রায়াল করেছিলাম। প্রথমবার আমি ভাবছি যে হবে না, ইউটিউব দেখে শিখেছি। আমি এই বরাবর মাছ বরাবর ভেঙে দেওয়া, অর্থাৎ কেটে দিলেও হবে, সুন্দর মতো কেটে দিবেন, কেটে দিয়ে একটা পলিথিন দিয়ে ঢেকে দিবেন যাতে পানিগুলো না পেয়ে নষ্ট না হয়। তারপরে দেখি 4-5টা কর্মী নিয়ে উঠছে। তো আমি সবগুলো রাখিনি, আমি এক বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী 2টা ডগা রেখেছি। মাশাআল্লাহ 2টাই পেঁপে ধরেছে, সুন্দর পেঁপে হয়েছে। তো দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য দিতে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।